2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে 15 বছর যেই দল শাসন করলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, আজকে যে দেখতে পাচ্ছি বর্তমান রাজ্যে কিন্তু সেই দলই একেবারে চুরমার হয়ে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। ঠিক এমনটাই দেখতে পাচ্ছি আমরা বর্তমান রাজ্যের অবস্থা। অর্থাৎ তৃণমূলের একেবারে অন্দরে কিন্তু মহা বিস্ফোরণ চলছে এই মুহূর্তে। একের পর এক সাংসদরা কিন্তু ছেড়ে চলে সেই দলটাকে, যেখানে আমরা দেখেছি সবসময় মমতা ব্যানার্জির পাশে যেই সমস্ত সাংসদরা বা যেই সমস্ত নেতারা একেবারে মমতাদির পাশে থাকতো সমস্ত অনুষ্ঠানে বা সমস্ত ক্রিয়াকর্মে, আজকে সেই নেতারাই ছাড়ছে একেবারে মমতা ব্যানার্জির সঙ্গ। এমনটাই দেখতে পাচ্ছি কিন্তু আমরা বারবার। 20 থেকে 22 দিনের পর দিন সংখ্যাটা বেড়েই চলেছে এই সাংসদদের ছাড়ার ব্যাপারটা, এবং তারা একেবারে যুক্ত হচ্ছে কিন্তু বিদ্রোহী শিবির, অর্থাৎ বিদ্রোহী দলে কিন্তু তারা যুক্ত হচ্ছেন। সেই আগের তৃণমূলের দল কিন্তু আর নেই বললেই চলে, একেবারে ভেঙে চুরবার। এবার চলুন দেখে নি সে বিষয়ে কি বলছে একেবারে সাধারণ ব্যক্তিরা, কতটা কতটা বিশ্বাসী বা কতটা তারা আগ্রহী হয়ে আছেন এই বিষয়টার উপরে। তারা কি সত্যিই বলছেন যে হ্যাঁ একেবারে চুরমার হয়ে ভেঙে পড়ে গেল, নাকি এখনো একটুও প্রদীপের মধ্যে একটুখানিও শিখা জ্বলছে, কি বলছে একেবারে চলুন কথা বলে দেখে নেবো আমরা সাধারণ ব্যক্তিদের সাথে। এটাই তো হওয়ার ছিল। কেন এই যে হাল দেখতে পাচ্ছি আমরা, ওটার থেকেও তো বড় কথা, ওরা যা করেছিল এটা কত একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করার চেষ্টা করেছিল, পরিষ্কার কথা। কেন আজকে আপনি বোরখা ছাড়া আছেন, ওরা যদি আবার আসতো আপনাকে বোরখা আর হিয়া পরে আসতে হতো। দ্যাটস অল। এটাই আমার বক্তব্য। যা হলে ভালোই হলো আপনার। আমার তো তাই মনে হয়, কেন সবার আগে আপনার পরিচিতি, আপনার ধর্ম, আপনার কমিউনিটি, আর সবার উপরে দেশ, সেটা ওরা সংকটে ফেলে দিয়েছিল। এটাই হচ্ছে পরিষ্কার কথা। যে ভাঙন ঘটলো সে বিষয়ে কি বলবেন? সে আমি কিছু বলতে পারবো না, আমি তার পার্টি করি না। আর আছে বলতে পারি না, তৃণমূল থাকলে ভালো কথা বলতে পারি না, তো জুলুম का बोलता है घर बाड़ी पुलिस पुलिस सब गुंडा का बोलता है, सब तृणमूल के समर्थक আছে। কোনো জায়গা কথা শুনে না, আপনি পুলিশ স্টেশন গেলে भी কথা শুনে না। अब जो सरकार आया है वो ठीक है, क्या बोलेगा? ये सरकार तो बिल्कुल अभी वर्तमान में चंगा है, आगे जाके क्या करेगा तो বলতে পারবো না। এখন তো খুব ভালো, এখন তো राम राज, এখন तो अयोध्या धाम में जैसे भगवान पुरुषोत्तम श्री रामचंद्र जी जन्म लिए थे त्रेता युग में, वैसा राज हो गया अभी बंगाल में। এটা কি বলা যায় বল, এখন বিজেপি সরকার এসছে, এখন তৃণমূল তো দল তোমার হওয়া উচিত না, এটা হবেই। এটা আজ না, নিশ্চয়ই এটা তো তখন ঠিক তো হওয়া উচিত, কমসে কম বছর বছর 5 বছর পর চেঞ্জ হওয়া উচিত মানুষকে না একবার। আজ ওদিন কাল এদিন থাকা উচিত কমসে কম না। আজ তৃণমূল ছিল, কাল বিজেপি এলো, এলো বিজেপি, আরো অন্য কেউ পার্টি আছে, সে চেঞ্জ হবে। সবাইকে দেখা উচিত একবার করে। চোরমার হবে না, সব চোর চুয়ারদের দল এইসব। তৃণমূল বলে কোনো দল আছে? সব চোর চুয়ারদের দল এইসব। যে দল 15 বছর শাসন করলো আমাদের একেবারে 15 বছর শাসন করলে না, কুপোষণ করেছে পশ্চিমবঙ্গকে, সব লুটপাট করেছে পশ্চিমবঙ্গ দিয়ে। এই রাস্তার লোকদের, ছাত্রছাত্রীদের, যুবকদের সবার ভবিষ্যৎ খারাপ করেছে মমতা ব্যানার্জি আর তার ভাইপো ওই চোরটা। কর্ম যেমন হবে ফল তেমনটাই হবে, এমনটা কিন্তু আমার কথা না, একেবারে বললেন সাধারণ ব্যক্তিরা। অর্থাৎ তৃণমূলরা কিন্তু তাদের কর্মের জন্যই আজকে এই তাদের অবস্থা হয়েছে, এমনটাই কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মুখে আমরা শুনলাম। তাদের কর্মের ফলে তারা আজকে এই ফল ভোগ করছেন। একের পর এক ব্যক্তিরা, একের পর এক নেতারা যাচ্ছেন একেবারে কারাগারে দিনের পর দিন। সিআইডির তলব কিন্তু চলছে একেবারে পরপর, এবং এটা হওয়ারই ছিল। চোররা চোরই হয়, এমন কথাই কিন্তু তুলছেন একেবারে সাধারণ ব্যক্তিরা। এমনটাই শুনলাম আমরা একেবারে সরাসরি। ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।